হাজবেন্ড দীর্ঘ 16 বছর যাবত দুবাইতে একটা গভর্নমেন্ট জব করে, যেখানে আমার হাজবেন্ডের 50 লাখ টাকা পেনশনের টাকা ছিল, ওইটাও আমাদেরকে দেওয়া হয় নাই। আমি একজন দুবাই প্রবাসী, তারই সাথে সাথে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নারী সম্পাদিকা। ঠিক আছে, আমি স্বয়ং দুবাইতে ছিলাম আমার ফ্যামিলি সহকারে, আমার বাচ্চা সহকারে। তো আমার যখন দুবাইতে আমাদের দেশ স্বাধীন করার জন্য কোটা বিরোধী আন্দোলনে যে প্রটেস্টটা হয়েছিল, ওখান থেকে 57 জন ভাইকে তুলে নেওয়া হয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটে ওদেরকে সাজাও শুনিয়ে দেওয়া হয়েছে 10 বছর করে। আর আমার হাজব্যান্ড রাফসান জনি, হাসান মাহমুদ, এই তিন ভাইকে খুঁজে পাওয়া যায় না। আমার হাজব্যান্ডকে 12 দিন মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে এবং গুম করে রাখা হয়েছে। আর আমি বিভিন্ন পুলিশ স্টেশন, বিভিন্ন জেলে এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, মানিকরঞ্জন বড়ুয়া সামুদ, তারপরে আমি জিএম জামালের কাছেও গিয়েছি যে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কিছু করেন। কিন্তু উনি আমাদের এই প্রবাসীদের জন্য কোনো কাজই করে না। তারপর আমি দুইবার গেছি, আমার ছোট 2 শিশু নিয়ে গিয়েছি, কান্নাও করেছি, ক্ষমাও চেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এবং 57 জন যে ভাই রাফসান জনি, ওনার জন্য কোনো কাজ করে নাই। তারপর আমার হাত পা ফুলে এত হয়েছে যে আমি ভাগতে আমি অস্থির হয়ে গেছি আমার বাচ্চা নিয়ে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খুঁজে পাই না। দীর্ঘ 12 দিন পরে আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিছে যে আমাকে এয়ারপোর্টে দিয়ে গিয়েছে, আমাকে ডিপোর্ট করে দিয়েছে। এটা শুনে আমি ইমার্জেন্সি টিকিট কাটছি, আমাকে সাথে সাথে ক্যান্সেল করছে। আমার বাচ্চাকে ক্যান্সেল, আমার 2টা বাচ্চা, আমার হাজব্যান্ডের আরেকজন ওয়াইফ আছে, তাকেও ক্যান্সেল করছে, আমাকে ক্যান্সেল করছে। এক কাপড়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের কি হবে? আমাদের বর্তমানে আমরা রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নাই। আমার হাজব্যান্ড দীর্ঘ 16 বছর যাবত দুবাইতে একটা গভর্নমেন্ট জব করে, যেখানে আমার হাজব্যান্ডের 50 লাখ টাকা পেনশনের টাকা ছিল, ওইটাও আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা কি করব? আমরা কি করে খাবো? এখন সরকারের কাছে জোর দাবি জানাই যে আমাদের ক্ষতিপূরণ চাই, যে সরকার আমাদেরকে এত ঢাবিয়ে দিয়ে গিয়েছে। আর মূলত এটা রাষ্ট্র ষড়যন্ত্র হয়েছে আমাদেরকে, রাষ্ট্রদ্রোহী। যেটা মানিকরঞ্জন বড়ুয়া আছে, তার সাথে আছে কনসুলেট বিএম জামাল, এরা ষড়যন্ত্র করেই আমার হাজব্যান্ডকে ধরিয়ে দিয়েছে, রাফসান জনিকে ধরিয়ে দিয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার সাথে সাথে যে 57 জন ভাই আটকে পড়ে আছে, তাদের আমরা দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানাই আমার সরকারের কাছে। কারণ যেমন আমি কান্না করেছি, দীর্ঘ 12 দিন যাবত আমার হাজব্যান্ডকে পাই না, খুঁজেছি, ধারে রাস্তায় ঘুরেছি, মানুষের কাছে ঘুরেছি, আমরা বারবার পুলিশের কাছে গিয়েছি, কিন্তু পুলিশ কোনো খবরই আমাদেরকে দেয় না। বলছে জানি না কোথায় রাখা হয়েছে, কি হয়েছে, কোথায় রাখা হয়েছে, কোনো কিছুই আমি জানি না বা জানতে পারিও না। আমার মতো আরো যে 57 জন তো সাজা শুনিয়ে দিয়েছে, এর সাথে সাথে আরো অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যে 57 জন ফ্যামিলি এখন বর্তমানে আমার মতো ভুক্তভোগী, আমি যেমন কান্না করেছি, সেই 57 জন ফ্যামিলি, বাচ্চা, মা, ভাই, বোন সবাই কান্না করতেছে। আমি দ্রুত আমার সেই 57 জন ভাইকে ফিরিয়ে আনতে চাই দেশে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।